লালের ভিডিও দেখবো আর রিয়াকশান দেবো না তাই হয়। এত উৎপটাং কথা বলে, মাথা মুন্ডহীন কথা বলে যে এর ভিডিও দেখে রিয়াকশান না দিয়ে থাকা যায় না। তাই এত কাজের মধ্যে একটা ছোট্ট ভিডিও বানাতে এলাম। প্রথমেই কি বলছে, ও প্রথমে এইগুলো প্রুভ করুক গিয়ে সুপ্রিম কোর্টে বলেই ঘুরিয়ে নিচ্ছে হাইকোর্টে। আরে সেশন কোর্টটা তো আগে পেরো, তারপর তো হাইকোর্ট, তারপর তো সুপ্রিম কোর্ট। কী কী প্রুভ করতে হবে? যেদিন চলে গেল বাচ্চা নিয়ে গেল না কেন? তারপরে বাচ্চা নিয়ে সেদিন যদি নাও যায়, পরের দিন এসে কেন নিয়ে গেল না? টিনা কেন প্রুভ করবে না এটা? তাহেরপুর থানায় ও মাঝরাত অবধি বসেছিল। তাহেরপুরের ওসির সঙ্গে কথা হয়েছে টিনার। বড়বাবু মেজবাবু যিনি ছিলেন তিনি বলেছিলেন যে আপনি যদি চান আমি এক্ষুনি কেস দেবো, কারণ টিনার গায়ে তখন ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের চিহ্নগুলো দগদগ করছে, বুকে পিঠে কালসিটে পড়েছিল মেয়েটার। কিন্তু শুধুমাত্র সন্তানের জন্য ভেবেছিল ফিরে আসবে সেই সংসারে, যে সংসারে ওকে নিয়ে মার্ডার অ্যাটেম্প করা হয়েছে, সেই সংসারেও ফিরতে চেয়েছিল, যার জন্যে ও কেসটা দেয়নি। সুতরাং টিনাকে যখন জিজ্ঞেস করা হবে সেদিন নিয়ে গেলে না কেন, এইগুলো তোর কাছে প্রুফ রয়েছে, স্বয়ং থানার লোকেরা প্রুফ রয়েছে, কেন সে প্রুফ করতে পারবে না? দ্বিতীয় কথা কি বলছে, যে ডিভোর্সের সময় বাচ্চার কথা বলেনি, ডিভোর্স সমন পৌঁছে যাবার পর বাচ্চার কথা বলেছে। সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল কথা। কাস্টাডি কেস ও অনেক দিন আগে করেছে, ঠিক আছে? ডিভোর্সের অনেক দিন পরে বাচ্চার কথা বলেছে, বিলকুল তা নয়। কারণ কাস্টাডি কেস করেছে এবং বাচ্চা ওই পাবে, এটা স্যাঙ্গুইন। তাহলে তোমরা এক্ষুনি বলবে এতদিন দেরি হচ্ছে কেন? বুঝতে পারছো না এতদিন দেরি হচ্ছে কেন? আমার মনে হচ্ছে এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিছু হিন্ট তো টিনা নিজেই দিয়েছিল, তাই নাকি? আলুর দমের কথাও বলেনি কেন দেরি হচ্ছে এতদিন? বিদেশি ভালোবাসা চতুর্দিকে ছড়াতে থাকলে দেরি তো হবেই, ঠিক আছে? কাস্টাডি কেস টিনার মানে কাস্টাডি কেস করলে টিনা বাচ্চা পাবেই। আর নিজেই বলছে যে ওর অধিকার আছে, ও 10 মাস 10 দিন পেটে ধরেছে। ব্যাপারটা হচ্ছে তুই অধিকার দেবার কে? অধিকার তো কোর্ট দেবে। ও আগে এই করলো না কেন, ও ওই করলো না কেন, প্রমাণ দিতে পারবে সুপ্রিম কোর্টে। আরে আগে সেশন কোর্টটা পেরা, তারপর তো হাইকোর্ট, তারপর গিয়ে সুপ্রিম কোর্ট। আর বাচ্চার জন্যে রাখা টাকা, 10 বছর বাচ্চা হলে ম্যাচিওর হবে, সেই টাকা বাচ্চা পাবে। ওই যে জলনদীপ কত চ্যাংড়ামো করে বলে না, বাচ্চাটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে, সেই এক জায়গায় পৌঁছে দেবার জন্যই টাকাটা রাখা হয়েছিল। এবং পৌঁছে দিতে কে চায় বলো তো? মা চায়। তাই জন্যই বাচ্চা রাখা টাকাটা মা তুলতে দেয়নি। জলনদীপ কিন্তু ম্যাচিওর্ড হবার আগেই সেই টাকা তুলে নিতে চেয়েছিল। এর আগেও বাচ্চার জন্য টিনা যে 5 লক্ষ টাকা চেয়েছিল সেটি চুরি করে নিয়েছে, তবু সে সত্যের পথে আছে। আর আজকে ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্সের জন্য যে শর্ত রেখেছিলাম, তাতে 5 লক্ষ টাকা মানে বাচ্চার জন্য রাখা হয়েছে, সেই টাকা আগে ভাগে জলনদীপ তুলে নেবে, এইটা শর্ত ছিল। ওই শর্তে কোনো মা রাজি হয়? সত্যিকারের যে বাচ্চাকে ভালোবাসে সেই মা কখনো রাজি হয়? ডেফিনেটলি টেনাও রাজি হয়নি। সেই কথাটার কিন্তু কোনো জবাব দিতে পারলো না, গোলেমালে খেয়ে নিল কথাটা। আর তারপর বলছে হ্যাঁ আমার ওপর কেস তুলবে না কেন? তার মানে দেখছো যে কথাটা আমি ইয়েতে বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম, কথাটা কত সত্যি। আজকে গেমা দালাল নিজেই প্রমাণ দিল যে কথাগুলো সত্যি। দ্বিতীয় কথা হচ্ছে, কেন তুলবে না? ওদের বাড়ি আমি যাই তাই আমার ওপর কেস দিয়েছে, মোটেই নয়। দিনের মধ্যে 3 বার তুমি সে মেয়েটাকে প্রেগনেন্ট করবে আর খালাস করবে, তো তোমার এগেনস্টে কেস দেবে না? প্রথম থেকে এত নোংরা কথা টিনার এগেনস্টে কেউ বলেনি। এই এ বলেছে, আর এরই সেই গুজববাজ খিস্তিবাজ ভাই বলেছে। তার এগেনস্টেও যাবে, তার এগেনস্টেও কেস টিনা করে রেখেছে। কিন্তু সে বলছে সে নাকি বিদেশে থাকে। বিদেশে থাকলেও সে অধরা কিছু নয়, একটু টাইম লাগবে, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ ভার্চুয়ালি ভাষাটা যে পর্যায়ে নেমে এসছে, ওটার এবার শাস্তি পাওয়া দরকার। তো ওদের বাড়ি আমি যাই বলে আমাকে কেস দিয়েছে। এর মুখের ভাষা দেখেছো? একে কেন কেস দিয়েছে? অ্যাকচুয়ালি এ পাগলামো করলে কি হবে? এ তো মানে বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এর সেই অবস্থা। এ তো মাথার ঠিক নেই, ওই জন্য একে নিয়ে আমি ভিডিও করি না।
মা এটা প্রুভ করতে পারবে কি, মা ওইটা প্রুভ করতে পারবে কি? সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, আরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আগে বলতে শেখ, ভালো করে উচ্চারণ কর, সেশন কোর্টটা পেরো আগে। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে নোংরা নোংরা অ্যালিগেশন দিয়েছে টিনার নামে, ওই জন্যই তো টিনা বললো যে তোমরা অ্যালিগেশন দিয়েছো, তোমরাই প্রুভ করো। টিনার শর্টটা এবার বুঝতে পেরেছো কি ও কি বলতে চায়? ব্যাপারটা হচ্ছে কোর্টে যদি বেসলেস অ্যালিগেশন তুমি দাও, তুমি যদি অ্যালিগেশন দিচ্ছ, তাহলে তোমায় তো আগে অ্যালিগেশনটা প্রুভ করতে হবে যে মাই লর্ড এই মেয়েটা এই 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 করেছে। নাকি তুমি কি ভেবেছো, কি কিসের জোরে কেস লড়তে যাচ্ছ? তোমার কাছে তো প্রুফ নেই, তাহলে কিসের জোরে কেস লড়তে যাচ্ছ? বুঝে যাচ্ছি কিন্তু আমরা সবাই। এই 7 মাস ডিলের কারণটাও কিন্তু আমরা সবাই বুঝতে পারছি এবার। কিছু হিন্টস তো টিনা দিয়েই দিয়েছে নিজের ব্লগে। মানে দালাল এসে ফালতু কতগুলো কথা বলে জাস্ট ভার্চুয়ালি সময় নষ্ট করে চলে গেল। একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ডিয়ার ফ্রেন্ডস, ওই কিছু নিয়মকানুন সম্বন্ধে, তারপর ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে জানেন? যারা পড়েছেন পোস্টটা তারা বুঝতে পারবেন কেন ডিলিট করেছে। যে কথাগুলো আছে সেই কথাগুলো ওরই এগেনস্টে যাচ্ছে, ওই জন্য ডিলিট করে দিয়েছে। আমাদের হিন্দিতে একটা কথা আছে জানেন তো, जब दूसरों के लिए गड्ढा खोदा जाता है ना, साथ साथ एक गड्ढा अपने लिए भी खोदा जाता है, वही हो रहा है इन लोगों के लिए। প্রথম দিন থেকে আমি বলছি, নিজের কবর ও পরের কবর খুঁড়তে গেলে নিজের কবরটা আপনা আপনি খোঁড়া হয়ে যায়। এইবার ডিয়ার ফ্রেন্ডস বুঝতে পারছো যে দালালের দিদিত্ব আর পিপিত্ব কত বেশি। ব্রেস্ট ফিড করানো বাচ্চাকে ছেড়ে দিয়ে সে মা চলে গেছে। মা যদি চলেই যেত তাহলে তারপর থানায় মাঝরাত অবধি বসেছিল কেন? মাটাকে মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, সে গিয়ে তাহেরপুর থানায় বসেছিল মাঝরাত অবধি বাচ্চার জন্যে, এবং থানা থেকে ফোন এসছে, সেটা জলনদীপ নিজে ভিডিওতে বলেছে। আচ্ছা, জলনদীপের কালকের ভিডিওয় অনেকগুলো ফালতু ফালতু কথা বললো না, সৎ মা, লয়াল মা, অমুক মা প্রমাণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে হাইকোর্টের যে ক্লজগুলো দেখিয়েছে, আমি আজকে একজনকে জিজ্ঞেস করলাম এক্ষুনি একটু আগে যে হাইকোর্টের এরম ক্লজ দেখাচ্ছে। আমি অবশ্য অত ছোট লেখা ওখান থেকে পড়া অসম্ভব, আমি অন্য জায়গা থেকে দেখেছি। হাইকোর্টের যে ক্লজ দেখাচ্ছে হেন তেন, তো ভদ্রলোক কী বললেন বলো তো? বলছেন হাইকোর্টে কেন, সুপ্রিম কোর্টে সব জায়গায় এরকম অনেক ক্লজ আছে, কিন্তু ক্লজগুলো পার্টিকুলার কেসের ক্ষেত্রে ভ্যালিড হয়। এক একটা কেসের ক্ষেত্রে এক একটা ক্লজ ভ্যালিড হয়, ঠিক আছে? এক্ষেত্রে অ্যাবিউজিভ ম্যারেজ, ডোমেস্টিক ভায়োলেন্স, অনেকগুলো জিনিস আছে, বুঝতে পারছো তো? পরকীয়া করেছে বলে ওয়াইটিতে ঝড় তুলে কিছু কন্ট্রোভার্সি করে পয়সা কামানো যায়, ভিউ কামানো যায়, কিন্তু কোর্টে গিয়ে তো আর পরকীয়া করেছে বাচ্চা দেব না এরকম করে গান গাইলে না 2 থাপ্পড় নিজেই খাবে। কারণ আমি বারবার বলছি ডিয়ার ফ্রেন্ডস, আইনে পরকীয়া ওয়ার্ডটাই নেই, পরকীয়ার এগেনস্টে কোনো আইন নেই। আচ্ছা, লয়াল স্ত্রী বা লয়াল মা, এগুলো ফালতু কথা। আর যদি কথাগুলো সত্যিও হয়, টিনা 5 বছর ওই বাড়িতে ঘর করে এসছে, অ্যাবিউজিভ ম্যারেজটা প্রমাণ করার কিন্তু অনেক তথ্য আছে। মাকে নিয়ে দীঘায় বেড়াতে যাওয়া, তারপরে গ্যাংটকে বেড়াতে গিয়ে মুড়ি খেয়ে থাকা, ঠিক আছে, কালী পুজোর দিন বউ বাচ্চা ফেলে দিয়ে মাঝরাত অবধি ঘুরে আসা। একটা ভিডিওতে আছে 7:30 থেকে রাত 10টা অবধি বাইরে কাটিয়ে আসে, টিনা বলছে। ভিডিওগুলো ঘুরছে, রোটেট হচ্ছে, দেখো। আর ও যে মদ খায় সে তো ওর পাড়াপড়শি লোকেদের জিজ্ঞেস করলেই জানা যাবে। আচ্ছা, জলনদীপ সম্বন্ধে দুটো রিউমার উঠে আসছে, সেটা হচ্ছে ওর একজন বান্ধবী আছে। এবার এইখানে এই জায়গাটা একটু প্রমাণ লাগবে, এই জায়গাটা একটুখানি প্রমাণ লাগবে যে সেই বান্ধবীটি কি আগের না টিনা চলে যাবার পর হয়েছে। আচ্ছা, আমার কাছে এটা প্রমাণ আছে, সেটা হচ্ছে জলনদীপের নিজের কণ্ঠস্বর আমরা কিন্তু কল রেকর্ড থেকে শুনতে পেয়েছি যে রংরূপে তোচ্ছে কিছু কমা না। তা রংরূপে সেই মেয়েটি যদি টিনার থেকে কিছু কমা না হয়, তাহলে তাকে বিয়ে করলো না কেন, টিনাকে বিয়ে করলো কেন? এটা তো একরকমের ফ্রড করা না? টিনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাকে পছন্দই নয়, তাহলে ওই মেয়েটিকে বিয়ে করেই তো ঘর সংসার করতে পারতো, যার প্রতি অ্যাট্রাকশান আছে। কেন? ঠিক আছে, আজকে এই যে মায়ের সাথে শুতো, বউকে পাশে নিয়ে মায়ের সাথে শুতো, আমরা কি ধরে নেব যে এই মেয়েটির সাথে তার ভেতর ভেতর সম্পর্ক আছে, ওই জন্য বউয়ের কোনো প্রয়োজন হতো না? কারণ এগুলো তো সুস্থতার লক্ষণ নয়। ডিয়ার ফ্রেন্ডস, ভেবেচিন্তে তোমাদের সুচিন্তিত মতামত আমার কমেন্ট বক্সে জানিও। টিনা এই কথাটাই বলছে যে অ্যালিগেশন তোমরা যখন দিয়েছো, প্রুফ তোমরা করবে।
বেসলেস অ্যালিগেশন দিয়ে দেব আর কেস জিতে বেরিয়ে আসবো, এটা তো কোনো কথা হলো না। কারণ ওটা তো ওয়াইটি নয়, কেসটা তো আর ওয়াইটিতে খেলা হচ্ছে না, কেসটা লড়া হচ্ছে কোর্টে, সেখানে প্রমাণ চাই। আর টিনার তরফেও তো লিগাল টিম আছে, অন্য তরফে যেমন লিগাল টিম আছে, টিনার তরফেও লিগাল টিম আছে। ওই টিনার টাকায় তৈরি বাড়িতে টিনার চ্যানেলে বসে লোকুশকে শুধুমাত্র টিনার কমেন্ট বক্সে কিছু এক্সট্রা বাজে কমেন্ট পাঠিয়ে দেওয়া যায় আর একটু কিছু কন্ট্রোভার্সি করা যায়, এছাড়া কিচ্ছু হয় না। ওই ধরনের ভৌ ভৌ করে কেস জেতা যায় না। ওই জন্যই তো টিনা বললো অ্যালিগেশনগুলো বেসলেস নয়, সেটা তোমরা আগে প্রুফ করবে, তারপর তো কেসটা এগোবে। এবার বুঝতে পারছো টিনাতে যে শর্ট ভিডিওটা ছেড়েছিল সেই ভিডিওটার মানে? আচ্ছা, আর একটা কথা এই ভিডিওতেই ছট করে বলে দিই, এক্সপ্লেন করব না। সেটা হচ্ছে দাদা ভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। দাদা ভাইয়ের আজকের যে ভিডিওটা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, ঠিক আছে? পরকীয়া হোক বা না হোক, সন্তানের প্রতি মায়ের একটা রাইট থাকে, সন্তানের ওপর মায়ের একটা রাইট থাকে। উল্টে জলনদীপ যেখানে বলছে এবং দালালও বলছে যে দুধ ছাড়ানো বাচ্চা ফেলে রেখে পালিয়েছে, জলনদীপকে প্রুফ করতে হবে যে দুধ ছাড়ানো বাচ্চা ও মাকে দেয়নি কেন। যে বাচ্চা এখনও মাঝরাতে কাঁদে কারণ তার ব্রেস্ট ফিডিংয়ের আদত আছে, সেই বাচ্চাকে মা থেকে আলাদা কেন করেছে? আগে ভিউজের জন্য করেছিল আর এখন পার্মানেন্টলি করেছে কেন? এই জিনিসটা জলনদীপকে প্রুফ করতে হবে। এটা ওয়াইটি নয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নাম নিচ্ছে, আগে সেশন কোর্টটা পেরো, সেশন কোর্টেই এই প্রুফগুলো কিন্তু দিতে হবে। টিনার তরফের প্রুফগুলো তৈরি আছে, কিন্তু ও তরফ থেকে যে বেসলেস অ্যালিগেশনগুলো এসছে সেগুলো প্রুফ করতে হবে। লয়াল ওয়াইফ, লয়াল মাদার বলে ও যদি কি একটা দিয়েছে সেটা আমি পড়তে পারিনি, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, হাইকোর্টের ভার্ডিক্ট যেগুলো থাকে সেগুলো কেস টু কেস ভ্যারি করে। ওই রকম সিমিলার কেস হলে তবে কিন্তু ওই ক্লজটা লাগু হবে। কিছু লেখাপড়া আমরাও শিখেছি, কিছু আইন বুদ্ধি দিয়ে জানা যায়, আইনের বই পড়তে হয় না। আর আজকে ওই গুজববাজ খিস্তিবাজ লোকটার ভিডিওতে দেখলাম, আমি তো শুনেছি 5 বছর অবধি বাচ্চা মায়ের কাছে থাকে, লেখাপড়া করলে তো শুনবি, যা শুনেছিস ভুল শুনেছিস। 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছে থাকে, 7 বছর পরে বাবা একটা অ্যাপিল করতে পারে। সেই অ্যাপিলের গুরুত্ব তখনই থাকে যদি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, চাইল্ড লাইনের লোকেরা এসে দেখে যে মায়ের কাছে বাচ্চাটার চূড়ান্ত কিছু অবহেলা হচ্ছে, ঠিক আছে? সে যদি ভালো স্কুলে পড়ে, সে যদি ভালো নিউট্রিশন পায়, তাহলে ওখানে ওই অ্যাপিলের কোনো দামই থাকবে না। 18 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছে থাকবে, এবং 18 বছর পরে বাচ্চা যখন বোধ বুদ্ধি হবে, বাচ্চা যখন দেখবে যে বাবা দুটো পয়সার জন্য মাকে কিভাবে বেঁচে খেয়েছে, কিভাবে আমার মামার বাড়ির মান সম্মান, আমার দাদু দিদার মান সম্মান, এমনকি আমার মামিকে আজকে অমাবস্যা বলে ডাকা হচ্ছে শুধুমাত্র আমার বাবার জন্য, সে যখন দেখবে, ওই বাবা সে মুখ দেখবে না, আমার গ্যারেন্টি।